ডক্টর রশিদ মাহবুব, প্রথমে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির অভিযোগটার কথা বলি। বিএনপি মহাসচিব যে গুরুতর অভিযোগটি করলেন, সেই অভিযোগটি গুরুতর এই কারণে যে তিনি বলছেন যে বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র চলছে। আসলে বেগম জিয়াকে চিকিৎসা কেমন হওয়া উচিত বা কেমন হওয়া প্রয়োজন সেটি একটি কথা, কিন্তু চিকিৎসার মতো একটি বিষয় নিয়েও যে ষড়যন্ত্র হতে পারে, এটা চিকিৎসক হিসেবে আপনাদের কি বার্তা দেয়? তিনজনের কাছে একই প্রশ্ন। না, প্রথম কথা হচ্ছে বেগম খালেদা জিয়া অসুস্থ বয়স্ক মহিলা, আইসোলেটেড, জেলখানাতে আছে। তার কতগুলো নোন প্রবলেম জানা আছে। সেটা হচ্ছিল তার হাঁটুতে সমস্যা এবং ধরেন আনুষঙ্গিক বয়স্কজনিত যে রোগগুলো। আরেকটা বোধহয় এর চেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হচ্ছে, সাইকোলজিক্যালি একটা লোক অনেক দিন থেকে যদি এরকম একটা অবস্থায় থাকে, অসুস্থ না হওয়ার কথা না। শুধু এগুলো কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়া যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার তো একটা চিকিৎসা পাওয়ার অধিকার আছে, এই সম্বন্ধে কোনো দ্বিমতের অবকাশ নাই। এখন রাষ্ট্রীয় আইন তাকে কিভাবে চিকিৎসাটা দেবে সেটা কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব বা সরকারের দায়িত্ব। এখন আমরা বলা না বলা এটা মানে এখানে মানে বিবেচনায় আসবে না। আমার মনে হয় যে এই ব্যাপারে একটু ডক্টর এহতেশাম চৌধুরীকেও একটু শুনি, যে যেহেতু প্রফেসর রশিদ মাহবুব বলছেন যে আমাদের বলা না বলা কিছু আসবে না, আপনার কাছে কি মনে হয় যে এখানে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে? যে কোনো নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে এবং এটা তার রাইট টু হেলথ অ্যাক্সেস। এখন বেগম খালেদা জিয়ার বিষয়ে যে ব্যাপারটি আলোচনা এসেছে, সেখানে কিন্তু আদালত জড়িত, জেল কোড জড়িত এবং চিকিৎসা জড়িত। শুধুমাত্র চিকিৎসা যদি হতো জেল কোড বা আদালত ছাড়া, সেখানে তো উনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো সময় যেতেই পারতেন। সেখানে বিজ্ঞ আদালত কি বলেছেন এবং জেল কোডে কী আছে, সেইগুলোর সংমিশ্রণেই কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, সেটাই স্বাভাবিক। জেল কোডের অনুযায়ী চিকিৎসা হবে। জনাব ডক্টর এ কে মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, আপনারা অভিযোগ করছেন যে বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে আসলে মেরে ফেলা হচ্ছে। ও ডাক্তার হিসেবে আসছে, রাজনীতিবিদ না। আমি বেসিক্যালি তো এসেছি এখানে ডক্টর হিসেবে, তবে আমি যতটুকু বুঝি বা আমার যতটুকু অবজারভেশন, সেটা হলো যে বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী এবং একজন সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, এবং ইনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েও এদেশের চিকিৎসা ব্যবস্থা, মানে সরকারি চিকিৎসা ব্যবস্থা বলেন আর বেসরকারি চিকিৎসা ব্যবস্থা বলেন, ওনাকে যে বন্দি করে রাখা হয়েছে, আমি যেটা বলবো যে রায় হোক, কিন্তু ওনাকে ন্যূনতম চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না। এখন আপনি যদি বলেন যে কীভাবে দেওয়া হচ্ছে না, সেটা ক্যাটাগরিক্যালি আমি হয়তো বলতে পারবো, কিন্তু যেহেতু আমি মেডিকেল বোর্ডের সাথে সংশ্লিষ্ট না, এই জন্য আমি আপনাকে অনেক কিছুর প্রমাণ দেখাতে পারবো না। কিন্তু উনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং ওনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা খুবই খারাপ এবং খুবই উদ্বেগজনক, এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে কি ডক্টর এহতেশাম চৌধুরী কিছু বলবেন? যে আসলে আমরা শুনেছি যে সিভিল সার্জন তাকে দেখে যাচ্ছেন, কারা কর্তৃপক্ষ জানেন তার শরীর এত খারাপ হচ্ছে, তারপরেও তাকে আসলে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে। কারা কর্তৃপক্ষ কি জানেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগঠন কি বলেছেন, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় হলো যে আদালতের নির্দেশনা অনুযায়ী এবং জেল কোড অনুযায়ী তিনি চিকিৎসা পাচ্ছেন কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা জেলার সিভিল সার্জন সাহেব সময় সময়ে তার কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন, এবং কোনো এক সময় তাকে বলাও হয়েছিল যে বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী যে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে আমরা মনে করি, এবং আমরা সরকারি লেভেলে বা বেসরকারি লেভেলে হাইয়েস্ট রেফারেল সেন্টার হিসাবে যেটাকে আমরা ধরি, এবং অতি সাম্প্রতিক সময়েও একজন উঁচু মানের রাজনৈতিক ব্যক্তি সেখান থেকে চিকিৎসা নিয়ে ভালো অবস্থাতেই অন্য জায়গায় গেছেন এবং সেই চিকিৎসা প্রশংসিত হয়েছে। সেই জায়গায় রেফার করার পরেও বেগম খালেদা জিয়া কেন যে অনীহা প্রকাশ করছেন বা অস্বীকৃতি জানাচ্ছেন ওইখানে যাওয়ার জন্য, সেটা আমাদের মানে উনি আসলে অনীহা প্রকাশ করে তো মানে ওনার কোনো লাভ নাই, ওনার তো চিকিৎসা দরকার। উনি অনীহা প্রকাশ করছেন সেজন্য তো মানে ওনার তো নিশ্চয়ই কোনো যুক্তি আছে। ওনার চিকিৎসকরা যেরকম বলছিলেন যে ওনার যুক্তি হচ্ছে যে আসলে তাকে প্রপার চিকিৎসা দেয়া হচ্ছে না, অনেক লোক, বাইরের লোক থাকছেন যারা আসলে
যত না চিকিৎসা দিচ্ছেন তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না তার ব্যক্তিগত চিকিৎসক? এটা কিন্তু একটা প্রিজামটিভ কথা। ওনার চিকিৎসকরা কিন্তু ওনাকে তো ওনার চিকিৎসা করছেন না এখন। ওনারা আগে ওনার স্বাস্থ্য সম্পর্কে খবর জানতেন, চিকিৎসা করেছিলেন। আর সমসাময়িক সময়ে তো বেগম খালেদা জিয়া জেলেই আছেন, সুতরাং ওই সকল চিকিৎসকরা তার সর্বশেষ স্বাস্থ্যের তো খোঁজখবর তারা জানেন না। ওনারা একটা প্রিজামটিভ ভাবে বলছেন যে ওনাকে হয়তো অন্য জায়গায় চিকিৎসা করলেন। ডক্টর মাসুম, এই ব্যাপারে কি আপনি কোনো একটু মন্তব্য করবেন? আমি একটু প্রফেসর রশিদ মাহমুদের কাছে যেতে চাই। আপনার আমি একটু বলতে চাচ্ছি যে সিভিল সার্জন সাহেব ওনাকে গিয়ে দেখছেন বা ওনার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু আমি একটু ইতিহাস টানতে চাই যে ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে যখন উনি অসুস্থ হলেন তখন ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা মেডিকেল টিম গঠন করা হলো। ওই মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদান করলেন, পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিএসসির মধ্যে প্রেরণ করলেন এবং বিএসসির মধ্যে রিপোর্ট পাওয়ার পরে ওনাকে সুপারিশ করলেন যে বিএসসির মধ্যে ভর্তি করা হোক। সেই মোতাবেক ওনাকে ভর্তি করা হলো। সম্ভবত 6 অক্টোবর ওনাকে ভর্তি করা হলো বিএসসির মধ্যে। ভর্তি করার পরে ওনাকে একটা মেডিকেল বোর্ড গঠন করা হলো, প্রফেসর সৈয়দ আতিকুল হক এবং প্রফেসর আব্দুল জলিল চৌধুরী, বদরুন্নেসা বেগম এবং অন্যান্য সহ। কিন্তু সেই মেডিকেল বোর্ডের চিকিৎসা চলাকালীন পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার আগেই হঠাৎ করে 8ই নভেম্বর বেগম খালেদা জিয়াকে সকাল 11টার মধ্যে জোরপূর্বক কারাগারে পাঠিয়ে দেওয়া হলো এবং কোনো ছাড়পত্র ছাড়া। এবং বেগম খালেদা জিয়ার ছাড়পত্র 11টা ওনাকে পাঠিয়ে দিয়ে 1:30টার সময় ওনার ছাড়পত্র লেখা হলো এবং সেই ছাড়পত্রে সিগনেচার করলেন কে? পরিচালক অফিসের একজন সহকারী পরিচালক। উনি যে বিভাগে ভর্তি আছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক সাহেব, উনি অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি। ওনার বিভাগ বা ওনার কনসার্ন ছাড়াই কিন্তু ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা খোঁজ নিয়ে দেখছি যে যখন যে অভিযোগটা আসছে যে ওনার স্বাধীনভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না, ওনার ব্যক্তিগত আদালত, মাননীয় আদালত যেটা বলছেন যে ওনার ব্যক্তিগত চিকিৎসা এবং ওনার পছন্দ অনুযায়ী যেন মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেভাবে গঠন করা হলো। কিছুটা হলো পরে দেখা গেছে যখন ওনার মেডিকেল বোর্ড ওনাকে পর্যবেক্ষণ করতে যায়, সেখানে ডাইরেক্টর সাহেব থাকবেন, এডিশনাল ডাইরেক্টর সাহেব থাকবেন, সহকারী ডাইরেক্টর সাহেব থাকবেন এবং ওনাদের সামনে কথা বলতে হবে। কথা বলতে গেলে আবার ওনাদেরকে অফ করে দেওয়া হচ্ছে, ওনার ব্যক্তিগত চিকিৎসককে বাধা দেওয়া হচ্ছে। আমার মনে যে অভিযোগগুলি শুনতে প্রফেসর রশিদ মাহমুদ, আপনি যদি আমি যেটা বুঝি সেটা হচ্ছে কারাগারে থাকা অবস্থায় একটা প্রিজনারের চিকিৎসা একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলটা কারাগারের কিন্তু সুপারিনটেন্ডেন্ট হচ্ছে সিভিল সার্জন। দ্যাট এনি কোর্স সিভিল সার্জনই যদি কোনো প্রয়োজন মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাজটা করে। এখন ঘটনা দুটা এর মধ্যে ঘটছে। প্রথম কথা হচ্ছে আমাদের জানা মতে খালেদা জিয়া একজন অসুস্থ নারী, একইভাবে উনি আবার একজন রাষ্ট্রীয় কয়েদিও। এখন এইখানে প্রশ্নটা হচ্ছে যে কয়েদির কি সেই রাইট আছে কি নাই টু বি ট্রিটেড বাই ইটস ওন, এটা বা ইট নিডস এ রিইভ্যালুয়েশন, এটা আমার জানা নাই। এখন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কথা আসছে, মাঝে মাঝে আমরা প্রেসে দেখি যে তাকে ওইখানে যেতে বলছে, ওরা যাচ্ছে না। তা আমার মনে হয় যে এই জায়গাটা সরকারি যে বক্তব্যটা স্পষ্টকরণ, সেটা হয়তো একটা প্রেস বিজ্ঞপ্তিতে বলতে পারে টু ক্লিয়ারিফাই। আর বাকি যারা বলছেন যে ওনার যে চিকিৎসক বা ইউনাইটেডে একটা ওনার যাওয়ার একটা পসিবিলিটিস আছে, এখন ইউনাইটেডে যেতে দেওয়া না দেওয়া এটা কিন্তু সরকারের উপর নির্ভর করে, এটা অ্যাজ এ ম্যাটার অফ রাইট এটা আসবে না। ওকে।